আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যে হয়েছেন, এই প্রধানমন্ত্রী সচিবালয় থেকে তারেক রহমান সাহেবের ফোনের যে তার ছিল, এই তারটা চুরি করে একজন হিন্দু, সে সচিবালয়ের মধ্যে চাকরি করত। এই হিন্দু কুমার দাস তার নাম, সে এই প্রধানমন্ত্রীর রেড তারটা চুরি করে ফেললেন। যদি আমাদের দেশে এই বিচার থাকতো যে চুরি করলে হাত কাটা যাবে, তাহলে প্রধানমন্ত্রীর আর ওই ফোনের রেড কালার, মানে রেড অর্থ কি লাল কালার, আর তার চুরি হতো না। কথা বুঝছেন? এই জন্য প্রধানমন্ত্রীও বাঁচতে পারে না, জনগণও ওই ইসলামী শরীয়ত না থাকার কারণে জনগণ ওই চুরি থেকে বাঁচতে পারে না। এই জন্য আমাদের সমাজ ব্যবস্থা যারা যদি কোরআন অনুযায়ী হয়, তখন আমরা সবাই হেফাজতে থাকতে পারব। এবার আল্লাহ তাআলা এই চুরি সম্পর্কে আয়াত কখন থেকে নাজিল করেছে, আমরা আসি ওই দিকে। আল্লাহ তাআলা এই চুরি সম্পর্কে আয়াত নাজিল করেছে সূরা মায়েদার 33 নম্বর আয়াত। সূরা মায়েদার 33 নম্বর আয়াতে ওরাইনা গোত্রের কিছু লোক, তারা 3 জন নতুন করে মুসলমান হয়েছে। এই 3 জন মুসলমান হওয়ার পরে এদের একটা রোগ দেখা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওরাইনা গোত্রের এই 3 জন লোককে রাসূল বলেন, তোমরা অমুক জায়গায় আপনি যে 3 জন নতুন মুসলমানকে ইয়াইসার রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠাইলেন, পাঠানোর পরে এরা হযরত ইয়াইসার রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে দেয়, আর ওই যাকাতের ওই উটগুলা এরা এখান থেকে নিয়ে যাচ্ছে। এই জন্য এই 3 জনকে আপনার দরবারে সুপর্দ করলাম, এরা চোর। এরা 3 জন কি? চোর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই 3 জন চোরকে আনা হলো, ইসলামের প্রথম চোর, রাসূল এদেরকে কি শাস্তি দিবে রাসূলের জানা ছিল না। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, হে জিবরাইল যাও আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাইয়া সূরার কি শাস্তি হয় তাকে একটু বলে দিয়ে আসো। সূরা মায়েদার 33 নম্বর আয়াতটা জিবরাইল আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসিয়া তার উপর নাজিল করলেন, তাকে বলে দিলেন। আল্লাহ তাআলা এবার বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ أو ينفون من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم। এই আয়াতটা জিবরাইল আলাইহিস সালাম রাসূলের উপর নাযিল করলেন আর বললেন, আপনি চোরের শাস্তি এখান থেকে যারা ওরাইনা গোত্রের এই 3 জন অমুসলিম এরা যে চুরি করলো, আপনি এই আয়াত দিয়ে তাদেরকে শাস্তি দেন। এই আয়াতের এবার আমরা অর্থ ধরি। আল্লাহ বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
আর আল্লাহ তাআলার উপরে কি করে? যুদ্ধের ঘোষণা করে। ইউহারিবুনাল্লাহ, আল্লাহ তার রাসূলের উপরে যারা যুদ্ধ করে, ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহর রাসূলের সাথে যারা নাফরমানি করে, যুদ্ধ করে, আপনি তাদেরকে কিনবেন। ওয়ায়াসআউনা ফিল আরদ, আরদুন অর্থ জমিন, আর জমিনের মধ্যে যারা আসিয়া কাটাকাটি, মারামারি, রাহাজানি, হত্যা, বেবিচার করে, তাদেরকে কি করবেন শুনেন। তাদের বিচার আপনি কিভাবে করবেন শুনেন। আইয়ুকাত্তালু, আপনি তাদেরকে কতল করে দিবেন। আইয়ুকাত্তালু, তাদেরকে কতল করে দিবেন। আও ইউসাল্লামু, অথবা 2 নম্বর শাস্তি, তাদেরকে শুলিতে চড়াইবেন, তাদেরকে শুলির মধ্যে চড়ায়া তাদেরকে শাস্তি দিবেন। 3 নম্বর আও তুকাত্তাউ আইদিহিম, অথবা 4 নম্বর আপনি তাদেরকে কি করবেন? আপনি তাদেরকে তাদের হাতগুলোকে কেটে দিবেন। ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, আর জুলুন অর্থ পা, অথবা আপনি তাদেরকে তাদের পাগুলাকে কেটে দিবেন। মিন খিলাফিন, অথবা তার উল্টা দিক থেকে করবেন। আও ইউনফাউ মিনাল আরদ, আর যদি তারপরেও যদি কিছু না করতে পারবেন, তারপরে আপনি তাদের শাস্তি কি দিবেন? আও ইউনফাউ মিনাল আরদ, আপনার দেশ থেকে তাদেরকে তাড়াইয়া দিবেন। এই দেশে তোমরা থাকতে পারবে না, তোমরা চোর, তোমরা ডাকাত, তোমরা মানুষের উপর অত্যাচার করো, তোমাদের থাকার এই দেশের মধ্যে তোমাদের থাকার জায়গা নাই। যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, এটা হলো তাদের দুনিয়ার শাস্তি। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর আখিরাতের আযাব তাদের আরো কঠিন, ভয়ানক হবে। তাহলে দুনিয়ার শাস্তি, চুরি করলে, ডাকাতি করলে, জুলুম করলে, অত্যাচার করলে, যদি ইসলামী রাষ্ট্র হতো, তাহলে প্রথম আল্লাহ বলে তাদেরকে হত্যা করো। 2 নম্বর তাকে শুলিতে ছড়ায় তাকে শাস্তি দাও। 3 নম্বর তাকে কি করো? তার হাত কেটে দাও। 4 নম্বর তার কি করো? যদি তা না করো তাহলে তার পা কেটে দাও। এই 4 নম্বর কাজ হইতেছে না, তাহলে 5 নম্বর তাকে এই দেশ থেকে তাকে বের করে দাও। যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার শাস্তি। আল্লাহ বলেন ওয়ালাহুম ফিল আখিরা, আর আখিরাতের শাস্তি তার আরো কঠিন, ভয়ানক শাস্তি। এবার আল্লাহ বলে শুনো, যারা চুরি, ডাকাতি, রাহাজানি, খুন, বেবিচার এগুলা করেছে, এবার এরা যদি আসি আমার কাছে কি করে? তাওবা করে। ইল্লাল্লাযীনা তাবু, সূরা মায়েদা 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা তাবু, এই চুরি করার পরে, ডাকাতি করার পরে যদি আসিয়ে কি করে? ইল্লাল্লাযীনা তাবু, তাওবা করে, আল্লাহ আর কখনো চুরি করব না, আর কখনো ডাকাতি করব না, আল্লাহ আর কখনো খারাপ কাজ করব না। আল্লাহ বলেন মিন কবরি আন তাকদিরু আলাইহিম ফা'লামু আন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহ বলে ফা'লামু, নিশ্চয় আমি সব কিছু দেখতেছি। আন্নাল্লাহ, আমি আল্লাহ তাআলা হলাম ক্ষমাশীল আর দয়ালু।